রোগীর ভিডিও করাটা আমার ভালো লাগে কখনো। পাবনা যাচ্ছি। পদ্মা, যমুনা, আত্রাই, বড়াল, বিদত এই অঞ্চল একসময় বরেন্দ্র বঙ্গ জনপদের অংশ ছিল। পাবনা জেলা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় মুঘল ব্রিটিশ স্থাপনা রয়েছে এখানে। পাবনার সরকারি মানসিক হাসপাতাল ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহাসিক হাসপাতাল। এই জেলায় ঈশ্বরদী উপজেলায় গড়ে তোলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি পদ্মা নদীর পাশে অবস্থিত। এছাড়া এই জেলার টেবুনিয়াতে রয়েছে হর্টিকালচার সেন্টার ও ঈশ্বরদীতে রয়েছে বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট এবং ইক্কু গবেষণা ইনস্টিটিউট। ট্রাফিক আমি সিরিতে করে ঈশ্বরদী বাইপাস নামলাম। আজ আগামীকাল ঈশ্বরদী ঘুরব। এছাড়াও ঈশ্বরদীতে রয়েছে উত্তরবঙ্গের প্রধান ইপিজেড ঈশ্বরদী ইপিজেড। তাঁত শিল্প, হোসিয়ারি শিল্প, দুগ্ধজাত পণ্য এই জেলার ঐতিহ্যকে ধারণ করে। অর্থনৈতিক দিক থেকে ঈশ্বরদী উপজেলা বেশ সমৃদ্ধ। ঈশ্বরদীকে নিয়ে পাবনার অর্থনীতি গড়ে উঠেছে। প্রচুর ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রি রয়েছে এখানে। ধান, পাট, গম, পেঁয়াজ, সবজি, লিচু, আম, ঘি, চলনবিলের মাছ ইত্যাদি এই জেলার অর্থনীতিতে অবদান রাখছে। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় ও প্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল। দেশের বিভিন্ন এলাকায় কিছু সরকারি হাসপাতালে মানসিক রোগীর ভর্তির সুযোগ থাকলেও রোগীর আত্মীয় স্বজনরা সাধারণত এই হাসপাতালটিকেই বেছে নেন। হাসপাতালটির ভেতরেও গিয়েছি এবং বাইরে তো দেখেছি, যেটা আমার মনে হয়েছে এই শহরবাসী তো বটে এবং বাইরে থেকে আসা লোকজনও এটাকে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করে। অনেকেই ভেতরে ঢুকে মানসিকভাবে অসুস্থ তাদের গান, নানা কথাবার্তা রেকর্ড করে সেগুলো ভিডিও করে, যেটা আমার কাছে আসলে ভালো লাগেনি। আমিও ভেতরে ঢুকেছিলাম, কিন্তু তাদের দুর্দশাগুলো দেখে আমার সত্যি কান্না পেয়েছে। স্থাপনাগুলো আমি দেখেছি, ভিডিও করেছি, কিন্তু এরকম একজন রোগীর ভিডিও করাটা আমার ভালো লাগেনি কখনো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে বিনোদন কেন্দ্র, এটাকে কিনে এখানে পার্কের মতো ফুচকা, চটপটি, ঘোড়ার গাড়ি এগুলো এখানে মানে একটা বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। হাসপাতালের রোগীরা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই শুভকামনায় শেষ করছি।